পটল তো অনেকভাবেই খেয়ে দেখলেন, একবার এভাবে ঝুরঝুরা ভাজি করে খেয়ে দেখুন, সাদা ভাত আর ডালের সাথে একেবারেই জমে যাবে। এর জন্য আমি এইখানে পটলগুলোকে প্রথমে একটু হালকাভাবে ছিলে নেব, শুধুমাত্র পটলের উপরের আবরণটাকে উঠিয়ে নেব। তারপরে পটলটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি পটলগুলোকে, এভাবে আমি কুচি করে কেটে নেব। এর সাথে যেহেতু আমি আলু দিয়ে ভাজি করব, তাই এখানে আমি কুচি করে আলুও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আলুর সাথে আমি দিয়ে দেব আগে থেকে কুচি করে কেটে রাখা পটলগুলো দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে পটলগুলোকে ভালোভাবে মেখে নেব। চটকে চটকে মাখতে হবে না, আলতো হাতে জাস্ট পটল আর আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে লবণ দিয়ে মেখে নেব। এরপরে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দেওয়ার পরে এইখানে কিছু কাটা মশলা দিব। এখানে কোনো বাটা মশলার প্রয়োজন নেই, দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচের ফালি। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব। অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা পটল আলু ভাজি করব, সাথে সাথে এগুলো আরও ভাজি হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দেবো আগে থেকে লবণ দিয়ে মেখে রাখা পটল এবং আলু। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন মরিচের সাথে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা দিয়ে যে পরিমাণে পানিটা বের হয়েছে, এই পানিটাতে কিন্তু পটল আলু সিদ্ধ হয়ে ভাজি হয়ে যাবে। এরপর এটা আমি ভালো করে ঢেকে দিয়ে বেশ 5 থেকে 7 মিনিটের মতো ভাজি করব। একটু করে ঢাকনা খুলে অবশ্যই এটা নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ ভাজি হওয়ার পরে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা এই পর্যায়ে দিলে ভাজিটা কখনোই কড়াইয়ের সাথে লেগে যাবে না। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে প্রতিটা তরকারির সাথে আমি হলুদ গুঁড়োটা মিক্সড করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব একটু। এরপরে এটাকে ভাজতে একেবারে ঝুরঝুরা ভাজি করে ফেলতে হবে। এ পর্যায়ে নাড়া থামানো যাবে না, নাড়াচাড়া থামালে কিন্তু পুড়ে যেতে পারে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।